৮ বছরের বাচ্চা ছেলে কেভিন ঘুম থেকে উঠেই দেখে তার বাবা মা, ভাই, বোন, পরিবারের সবাই গায়েব হয়ে গেছে। অন্যদিকে দুজন কুখ্যাত ডাকাত তাদের বাড়িতে ডাকাতি করার প্ল্যান করছে। এখন কেভিন কি করবে? সে কি পারবে এই কুখ্যাত ডাকাতদের মোকাবিলা করে ডাকাতির হাত থেকে তার বাড়িকে রক্ষা করতে? কাহিনী শুরু হয় 2 দিন আগে থেকে। কেভিনের পুরো পরিবার ক্রিসমাসের ছুটিতে প্যারিস ঘুরতে যাওয়ার প্ল্যান করে। পরের দিন সকালেই তাদের ফ্লাইট ছিল। রাতে খাবারের ঝামেলা কমানোর জন্য তারা পিৎজা অর্ডার করে। কেভিন একটু দেরি করে খেতে এসে দেখে যে তার বড় ভাই তার পছন্দের প্লেন চিজ পিৎজাটি খেয়ে ফেলেছে। রাগের মাথায় কেভিন তার ভাইকে আক্রমণ করে দেয়। এই ঘটনার জন্য সবাই কেভিনকেই দোষারোপ করতে থাকে। পরিস্থিতি শান্ত করতে কেভিনের মা তাকে চিলেকোঠার রুমে ঘুমাতে পাঠিয়ে দেয়। বিছানায় শুয়ে কেভিন মনে মনে ভাবতে থাকে, ইস, কালকে সকালে যদি ঘুম থেকে উঠেই দেখতে পেতাম আমার পরিবারের সবাই গায়েব হয়ে গেছে, তাহলে কতই না ভালো হতো। অন্যদিকে কেভিনের বাবা মা সকালে তাড়াতাড়ি ওঠার জন্য অ্যালার্ম সেট করে ঘুমিয়ে যান। কিন্তু রাতে প্রচণ্ড বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে, বিদ্যুৎ এবং টেলিফোনের লাইন ছিঁড়ে যায়, যার কারণে সকালবেলা অ্যালার্ম বাজে না। সকালবেলা এয়ারপোর্ট থেকে তাদেরকে নিতে আসা গাড়ির ড্রাইভার তাদের ঘুম ভাঙায়। তারা সবাই তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করে। সৌভাগ্যক্রমে প্লেন টেক অফ করার আগেই তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। সবাই তাড়াহুড়ো করে বিমানে পৌঁছে যায়, কিন্তু চিলেকোঠার রুমে শুয়ে থাকা কেভিনকে ভুল করে ফেলে রেখে যায়। কেভিন ঘুম থেকে উঠে তার বাবা মা, ভাই, বোন সবাইকে খুঁজতে থাকে। তাদের কাউকেই কোথাও খুঁজে না পেয়ে কেভিনের গত রাতের কথা মনে পড়ে যায়। সে ঘুমানোর আগে উইশ করেছিল তার পরিবারের সবাই যেন গায়েব হয়ে যায়। কেভিন মনে মনে ভেবে নেয় তার উইশের কারণেই হয়তো তার পরিবারের সবাই গায়েব হয়ে গেছে। এই ঘটনায় কেভিন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনের আনন্দে নাচতে থাকে। তাকে দেখে মনে হয় এই দুনিয়ায় তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। কেভিনের বড় ভাই তাকে কখনোই তার খেলনা ধরতে দিত না, তাই কেভিন তার বড় ভাইয়ের খেলনা বন্দুক নিয়ে শুটিং প্র্যাকটিস করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ভাইয়া দেখো, আমি তোমার খেলনা নিয়ে খেলতেছি, পারলে আমাকে থামাও। কেভিন শাহিনশাহর মতো সোফার উপরে পা তুলে দিয়ে মুভি দেখতে দেখতে আইসক্রিম খেতে থাকে। কেভিনের পরিবার গায়েব হওয়ায় সে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে গেল। তার যা মন চাচ্ছে তাই করছে। অন্যদিকে কেভিনের মা যতক্ষণ না বুঝতে পারেন যে তারা কেভিনকে বাড়িতে ফেলে এসেছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এখন তাদের কিছুই করার নেই। রাত্রিবেলা দুজন অপরিচিত লোক কেভিনের বাড়িতে ঢোকার চেষ্টা করে। আসলে এরা হলো কুখ্যাত ওয়েড ব্যান্ডিজ গ্যাংয়ের সদস্য। এরা মূলত ক্রিসমাসের ছুটিতে ফাঁকা বাড়িগুলোতে চুরি ডাকাতি করে থাকে। কেভিন তাদেরকে দেখে ভয় পেয়ে ঘরের সমস্ত লাইট অন করে দেয়। হঠাৎ করে ঘরের লাইট অন হওয়ায় চোরগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। চোরগুলো চলে গেলে কেভিন বাইরে বেরিয়ে আসে। সে চিৎকার করে চোরদের উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলতে থাকে, তোরা কে কোথায় আছিস? পারলে আমার সামনে আয়, আমি আর তোদেরকে ভয় পাই না। ঠিক তখনই শাবল হাতে এক মুরব্বি কেভিনের সামনে এসে দাঁড়ায়। কেভিন মুরব্বিকে দেখে ভয় পেয়ে এক দৌড়ে কম্বলের নিচে গিয়ে লুকায়। অন্যদিকে কেভিনের মা বিমান থেকে নেমে তাকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু আগের দিন গাছের ডাল ভেঙে টেলিফোনের লাইন ছিঁড়ে যায়, যার কারণে তারা কেভিনের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। তারা পুলিশে যোগাযোগ করে। কেভিনের মায়ের অনুরোধে পুলিশ তাদের বাসায় চেক করতে আসে। পুলিশ দরজায় নক করে, কিন্তু কেভিন ভয় পেয়ে দরজা খোলে না। কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেভিনের মা কেভিনের চিন্তায় অস্থির হয়ে যান। সে এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্ক রিটার্ন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্রিসমাসের সময় হওয়ার কারণে কোনো ফ্লাইটের সিট ফাঁকা ছিল না। শুধুমাত্র 2 দিন পরের ফ্লাইটের সিট ফাঁকা আছে। কিন্তু তাকে যে এখনই বাড়ি ফিরতে হবে, কারণ একা বাড়িতে তার 8 বছরের বাচ্চা ছেলের সাথে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। তখন তাকে জানানো হয় সে চাইলে এয়ারপোর্টে অপেক্ষা করতে পারে, আর কেউ যদি কোনো কারণে ফ্লাইট ক্যান্সেল করে তাহলে তারা তাকে নিতে পারবে। কেভিনের মা অন্য কোনো উপায় না পেয়ে এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকেন। এদিকে কেভিন তার পছন্দের চিজ পিৎজা অর্ডার করে, আর ডেলিভারি ম্যান পিৎজা নিয়ে এলে কেভিন টিভি অন করে একটি মুভির ডায়লগ চালু করে দেয়। ডায়লগটি এমন ছিল যে একজন আরেকজনকে গালিগালাজ করে বন্দুক দিয়ে গুলি করে ঝাঁঝা করে দিবে। টিভিতে গালিগালাজ আর গোলাগুলির শব্দ শুনে ডেলিভারি ম্যান প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। একা বাড়িতে কেভিন অনেক আনন্দের ছিল।
সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রাণ খুলে গান গায়, শরীরে বডি স্প্রে মেখে শপিং করতে যায়। কেভিন তার পছন্দের সব ধরনের শপিং করে, এমনকি সেলসম্যানের সাথে এমনভাবে পাকা পাকা কথা বলে যে সেলসম্যান অবাক হয়ে যায়। কেভিনের বাড়িতে আসলেই কেউ আছে কিনা সেটা জানার জন্য ওই চোর দুটো আবারও বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকে। এটা দেখে কেভিন আবারও ওই মুভিটি চালু করে দেয়, আর মুভিতে গুলি চালানোর সময় একটি সত্যিকারের বাজি ফাটিয়ে দেয়। বাজির শব্দে চোরটি এতটাই ভয় পেয়ে যায় যে সে উল্টে পড়ে যায় আর কোনো মতে দৌড়ে তাদের গাড়িতে আশ্রয় নেয়। চোর দুটো প্ল্যান করে, যেহেতু এখানে গোলাগুলি হয়েছে তাহলে নিশ্চয়ই একটু পরে এখানে পুলিশ আসবে, আর তখনই বোঝা যাবে যে আসলেই এই বাড়িতে কেউ আছে কি নেই। তারা রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে। কেভিন এই বিষয়টা বুঝতে পারে না। সেই ক্রিসমাস ট্রি কাটার জন্য বাইরে বেরিয়ে আসে, আর এত ছোট বাচ্চাকে ক্রিসমাস ট্রি কাটতে দেখে চোর দুটো বুঝে যায় যে এই বাড়িতে কেভিন ছাড়া আর কেউ নেই। তারা রাতের আধারে এই বাড়িতে চুরি করার প্ল্যান করে। কেভিন ওপর থেকে তাদের প্ল্যান শুনে ফেলে। অন্যদিকে কেভিনের মা যাত্রীদের হাতে পায়ে ধরে কোনো রকমে আমেরিকার কোনো এক এয়ারপোর্টে ফিরে আসে, কিন্তু তার বাড়িতে পৌঁছাতে আরও অনেক সময় লাগবে। সে এক ব্যান্ডলের গাড়িতে লিফট নিয়ে বাড়ি আসতে থাকে। এদিকে কেভিন বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে কিভাবে তার বাড়ি এই চোরদের হাত থেকে রক্ষা করবে। কোনো উপায় না পেয়ে কেভিন চার্চে প্রার্থনা করতে চলে যায়। চার্চে কেভিনের সাথে আবারও ওই মুরব্বির দেখা হয়। সে মুরব্বির সাথে কথা বলে বুঝতে পারে আসলে মুরব্বি অনেক ভালো মনের মানুষ, আর সে তার পাশের বাড়িতেই থাকে। কেভিন মুরব্বির সাথে কথা বলে অনেক অনুপ্রেরণা পায়, আর সে সিদ্ধান্ত নেয় সে একাই আজ রাতে চোরদের হাত থেকে তার বাড়ি রক্ষা করবে। কেভিন বাসায় ফিরে আসে, আর চোরগুলো তার বাড়িতে আক্রমণ করার আগেই সে প্রস্তুতি নিতে থাকে। রাত্রিবেলা চোরগুলো যখন কেভিনের বাড়িতে আক্রমণ করে তখনই আসল খেলা শুরু হয়ে যায়। কেভিন দরজার ফাঁকা দিয়ে অনেক কাছ থেকে তার বড় ভাইয়ের খেলনা বন্দুক দিয়ে চোরগুলোর স্পর্শকাতর স্থানে গুলি চালায়। চোর দুটো ব্যথায় ছটফট করতে থাকে। তারা দুজন দুই দরজা দিয়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কেভিন আগেই সিঁড়িতে তেল ছিটিয়ে রাখে, আর তেলে পা পিছলে দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। বাড়ির সামনের দিক দিয়ে আসা চোরটি কোনো রকমের সিঁড়ি পার হয়ে দরজার হাতল টেনে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু হাতলের সাথে ইলেকট্রিক হিটার লাগিয়ে রাখার কারণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়। অন্যদিকে অন্য চোরটি পেছনের দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু লাইট অন করার সুইচে টান দেওয়ার সাথে সাথেই ৩ তলার উপর থেকে একটি ইলেকট্রিক ইস্ত্রি তার মাথার উপরে আছড়ে পড়ে। প্রথম চোরটি পোড়া হাত নিয়েই অন্য দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে, কিন্তু দরজা খোলার সাথে সাথে একটি ফায়ার গান তার মাথায় আগুন ধরিয়ে দেয়। সে কোনো মতে বরফের মধ্যে মাথা গুজে দিয়ে প্রাণে বাঁচে। ইলেকট্রিক ইস্ত্রির আঘাত খাওয়া চোরটি বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সমস্ত সিঁড়িতে সুপার গ্লু লাগানো ছিল। চোরটি কোনোভাবেই হাল ছাড়ার পাত্র নয়। সে তার জুতো মোজা সবকিছু খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু হঠাৎ করে সিঁড়িতে বিছানো একটি তার কেটায় পা পড়তেই সিঁড়ি থেকে ফ্লোরে আছড়ে পড়ে। বেসমেন্ট দিয়ে ঘরে ঢুকতে না পারায় চোরটি জানালা দিয়ে অনেক সাবধানে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জানালার সামনে বিছিয়ে রাখা কাচের টুকরোগুলো তার পায়ের 12টা বাজিয়ে দেয়। অন্য চোরটি মাথার আগুন নিভিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তখনই দরজার সামনে পলিথিনে লাগানো আঠা তার সমস্ত মুখে লেগে যায়, আর এক পা সামনে আগানোর সাথে সাথেই ফ্যান চালু হয়ে যায়, আর ফ্যানের বাতাসে বালিশের তুলো তার সমস্ত মুখে লেগে যায়। এর মধ্যেই তাদের বাসার টেলিফোনের লাইন ঠিক হয়ে যায়। কেভিন এমার্জেন্সি সার্ভিসে ফোন করে তাদের বাসায় ডাকাতির বিষয়ে ইনফর্ম করে দেয়। এদিকে চোরগুলো একেবারে নাছোড়বান্দা ছিল। 8 বছরের বাচ্চার কাছে নাকানি চুবানি খেয়ে তারা রাগে গজগজ করতে থাকে। তারা কেভিনকে ধরার জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কেভিন রঙের কৌটা ছুঁড়ে মেরে তাদের মাথা ফাটিয়ে দেয়। চোরগুলো মাথার ব্যথা উপেক্ষা করেই কেভিনের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু পথের মধ্যে লাগানো দড়ির সাথে টান লেগে একজন উল্টে পড়ে, আর একজন লাফ দিয়ে কেভিনের পা টেনে ধরে। কেভিন পা ছাড়ানোর জন্য চোরটির মুখের উপর একটি মাকড়সা ছেড়ে দেয়। মাকড়সা দেখে চোরটি ভয়ে চিৎকার করতে থাকে। সে কোনো রকমে মাকড়সাটিকে তার মুখ থেকে সরায়, কিন্তু মাকড়সাটি অন্য চোরটির শরীরের উপর উঠে বসে। সে মাকড়সাটিকে মারার জন্য রড দিয়ে আঘাত করে, কিন্তু মাকড়সা মারার বদলে উল্টো রডের আঘাত তার সঙ্গীর শরীরে লাগে। এদিকে কেভিন দড়ি দিয়ে তার ট্রি হাউসে পালিয়ে যায়। কেভিন ট্রি হাউস থেকে চোরগুলোকে হুমকি দিয়ে বলে, পারলে আমাকে ধরে দেখাও। চোরগুলো বুঝে যায় যে তারা বরফের মধ্য দিয়ে ট্রি হাউসে যাওয়ার সময় নিশ্চয়ই কোনো বিপদে পড়বে,
তাই তারা দড়ি বেয়ে ট্রি হাউসে যেতে থাকে। তারা যখন মাঝপথে, ঠিক তখনই কেভিন দড়ি কেটে দেয়। চোরগুলো দুর্ভাগ্যের শেষ ছিল না, তারা দেয়ালে আছড়ে পড়ে। কেভিন ট্রি হাউস থেকে নেমে চোরগুলোকে দেখিয়ে দেখিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভিতরে চলে যায়। এবারও চোরগুলো বুঝে যায় যে কেভিনের পিছনে গেলে তাদেরকে আবারও কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হবে। তাই তারা কেভিনের পেছনে না গিয়ে সামনের দরজা দিয়ে ঘরের ভিতরে যায় আর কেভিনকে আটকে ফেলে। তারা কেভিনকে হ্যাঙ্গারে ঝুলিয়ে হুমকি দিয়ে বলে কেভিন তাদের সাথে যা যা করেছে তারাও কেভিনের সাথে ঠিক তাই করবে। চোরগুলোর হুমকিতে কেভিন অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওই মুরব্বি সেখানে চলে আসে আর চোরগুলোকে শাবল দিয়ে মেরে কেভিনকে উদ্ধার করে। পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। ইতিমধ্যেই কেভিন বুঝতে পারে যে পরিবার ছাড়া বেঁচে থাকা সত্যিই অসম্ভব। তাই সে আবার প্রার্থনা করে তার পরিবার যাতে আবারও ফিরে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কেভিন তার মাকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না। সে যখন মন খারাপ করে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তার মা দৌড়ে তার কাছে ফিরে আসে। কাছে থাকাকালীন কেভিনের পরিবারের বাকি সদস্যরা কেভিনকে জ্বালাতন করলেও প্যারিসে কেভিনকে অনেক মিস করে, আর তারাও কেভিনের টানে প্যারিসের ছুটি বাদ দিয়ে বাড়ি চলে আসে। আসলে আমাদের জীবনে পরিবারের গুরুত্ব অনেক। যার মা নেই, একমাত্র সেই বুঝতে পারে মায়ের মর্ম কী। পরিবারের বাইরে থাকলেই পরিবারের আসল গুরুত্ব বোঝা যায়। এখানেই এই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।